30 পারা কোরআন নাযিল করেছেন। মুহতারাম হাজিরিন, দামি হওয়ার কারণে আমার আল্লাহ কদরের নামে কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল কদর, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি ইন্না আনজালনার সূরা। দেখো ইন্না আনজালনার সূরা, ঠিক নেই? সূরাতুল কদর আল্লাহ তাআলা সেখানে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওগো নবী, আপনি কি জানেননি কদরের রজনীর ফজিলত কত বেশি? আল্লাহ নিজে বলেন কদরের রাত্রি অল্প সময়ের ইবাদত, লাইলাতুল কদরের শবে কদরে কেউ যদি ইবাদত করে সামান্য সময়ের ইবাদতের দাম এত বেশি, এত বেশি। আমার আল্লাহ কোরআনে বলেন 1000 মাসের ইবাদতের চাইতেও বেশি দামি। 1000 মাসের 83 বছর 4 মাস হয়। এ মুসলমান, কোন ভাগ্যবান ব্যক্তি কোন একটা রমজানের শবে কদর যদি তার নসিবে এসে যায়, তাহলে এর অর্থ দাঁড়াবে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আপনার আমলনামার ব্যাংকে অটোমেটিক জমা হয়ে গেছে। আপনি যেন পৃথিবীতে কমপক্ষে 83 বছর 4 মাস ইবাদত করেছেন, একটা শবে কদর পাইলে অবস্থা। এখানে যারা মুরব্বিরা আছেন 50-60 বছর যাবত হয়তো অনেকে রোজা রাখতেছেন, 10-20টা রমজানের শবে কদর যদি আপনার নসিব হয়ে যায়, তাহলে হাজার হাজার বছর ইবাদত করার সওয়াব অটোমেটিক আপনার আমলনামার ব্যাংকে জমা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে শবে কদরের এত দাম কেন, এত ফজিলত কেন? এর কারণ হচ্ছে এই রাত্রিতে আমার আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছেন। তাহলে এতটুকু আলোচনার দ্বারা বোঝা গেল কোরআন আছে যেখানে মর্যাদা, সেখানে কোরআন আছে যেখানে আল্লাহ রহমত, সেখানে আল্লাহ নবী কোরআন পাইছেন, শ্রেষ্ঠ নবী হয়ে গেছে। জিবরিল কোরআন বহন করছে, শ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গেছে। পাহাড়ে কোরআন নাযিল হয়েছে, শ্রেষ্ঠ পাহাড় হয়ে গেছে। যে রাত্রিতে কোরআন নাযিল হয়েছে, শ্রেষ্ঠ রাত্রি হয়ে গেছে। এক মুসলমান এখন মূল কথাটা বলতে চায়, নবী দামি, কোরআনও দামি, এমনিভাবে লাইলাতুল কদরও দামি। বলেন যে উম্মত, যে মানুষগুলো এই দামি দামি জিনিস পাইলো, দামি দামি জিনিসগুলো পাওয়ার কারণে উম্মত দামি হয়ে গেল না বেদামি রয়ে গেল? কি বলেন আপনারা? এই দামি দামি জিনিসগুলো যারা পাইছে এরা দামি হয়ে গেছে না? আমরা দামি হয়ে গেছি না? মুহতারাম হাজিরিন,